বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী জয়ব্রত ভট্টাচার্য শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হলেন। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের মহান দিনে তাকে সম্মানিত করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। পুলিশ সার্ভিস দিয়ে শুরু করেছিলেন কর্মজীবন, তবে ছাত্র পড়ানোর নেশায় পুলিশ সার্ভিস ছেড়ে শিক্ষকতায় যোগ দেন মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবছর তিনি শিক্ষারত্ন সম্মানের জন্য মনোনীত হয়েছেন। পুলিশ সার্ভিস ছেড়ে 2002 সালে তিনি প্রথম শিক্ষকতা কাজে যোগদান করেন মালবাজার বড়দিঘি হাই স্কুলে। সেখানে কয়েক বছর শিক্ষকতা করার পর ফের এসএসসি পাশ করে যোগ দিলেন নাথুয়ার একটি হাই স্কুলে। এরপর 2019 সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন চা বাগান বেষ্টিত মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া হাই স্কুলে। বর্তমানে তিনি সুনামের সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্বভার পালন করছেন। শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য বলেন, যে কোনো সম্মান আনন্দের বিষয়, তবে তিনি এই সম্মান বীরপাড়াবাসীকে উৎসর্গ করলেন। তিনি বলেন, সহকর্মীদের সঙ্গে নিয়ে স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাবেন। স্যার, আপনি কত সালে শিক্ষকতায় যোগদান করেছেন? আমি 2002 সালে। 2002 সালে? হ্যাঁ। আর বীরপাড়ায় স্যার, বীরপাড়া হাই স্কুলে কত সালে? বীরপাড়া হাই স্কুলে আমি 2019 সালে হেডমাস্টার হিসেবে বীরপাড়া হাই স্কুলে যোগদান করি। স্যার, এর আগে কি আপনি অন্য কোনো চাকরি করেছেন? এর আগে আমি ছিলাম, মানে পুলিশ সার্ভিসে ছিলাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হিসেবে আমি 3 বছর চাকরি করছি। স্যার, আগামী দিনে নিজের স্কুলের জন্য কি ভাবনা চিন্তা আছে? আগামী দিনে এখানে আমি যতদিন আছি দায়িত্বে, আমার যেটা চিন্তা ভাবনা, সেটা আমার যারা সহকর্মী আছেন, শিক্ষক যারা আছেন, আমার যারা সহকর্মী, তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে যাতে স্কুলটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ছাত্রছাত্রীদের যত বেশি সম্ভব সুযোগ সুবিধা দেওয়া যায়, সেটা পড়াশোনার দিক থেকে হোক বা অন্য সুযোগ সুবিধা, সেটাকে যাতে আরও উন্নত করা যায়, তার এই চেষ্টা আমার আছে। কি বার্তা দিচ্ছেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে যে মানে ছাত্রজীবন এর মতো জীবন তো আর হয় না, সেই সময় চলে গেলে আর ফিরে পাবো না। তো এই সময়টাকে তারা যেন সঠিকভাবে ব্যবহার করে, মোবাইল বা ওই ধরনের যে সমস্ত জিনিসগুলো, বিভিন্ন নেশা, তাতে যাতে তারা মানে আবদ্ধ না হয়ে পড়ে, তাতে পড়াশোনা, খেলাধুলো, সংস্কৃতি চর্চা এগুলো নিয়ে যদি তারা থাকে, তাদের জীবনের পথটা সুন্দর হবে, সুন্দর হবে। স্যার, সম্মান পাওয়ার পর কেমন লাগছে? অন্যদের কি বার্তা দিবেন? সম্মান, যে কোনো সম্মানই আনন্দের। হ্যাঁ, এবং আমি যেটা মনে করি যে সম্মান দিলে পরে কাজের প্রতি মানে এটা একটা ইন্সপিরেশন, আমি বলবো। সেটা ইন্সপিরেশন শুধু আমার ব্যক্তি মানুষ হিসাবেই নয়, এটা একটা সমাজের কাছেও ইন্সপিরেশন, এটা আমার শিক্ষক সমাজের কাছেও ইন্সপিরেশন, বিভিন্ন বিদ্যালয়ের কাছেও ইন্সপিরেশন হবে বলে আমি মনে করি। এবং সাথে সাথে যেহেতু আমি বীরপাড়ার ছেলে, আমার এই পুরস্কারটা আমি বীরপাড়াবাসীদের উদ্দেশ্যে আমি নিবেদন করব, যাতে বীরপাড়ার সমাজ যাতে কিছুটা যদি প্রভাবিত হয় এটার দ্বারা, তাহলে সেটা একটা ভালো সংবাদ হিসাবে আসবে আমাদের কাছে। এর সাথে সাথে আমি যেমন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার যে ভাবনাটা, সেটা আমি যেমন বললাম, এর পাশাপাশি আরেকটা ভাবনা আমার কাজ করছে, সেটা হচ্ছে যে বর্তমান যুগে সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে কিছু সংখ্যক মানুষ শিক্ষকদের যে সম্মানটা দেওয়ার কথা, সেই সম্মানটা কিন্তু তারা দিচ্ছে না। এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষকরা ট্যাকেল হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে আক্রমণের সম্মুখীন হচ্ছে। তো এই ধরনের ঘটনা আমরা আলিপুরদুয়ারে বিগত দিনে লক্ষ্য করেছি। হ্যাঁ, যে শিক্ষকের গায়ে হাত, এটা আমার মনে হয় যে সমাজের প্রতি কোনো ভালো বার্তা নয়। তাতে সমাজ আরও মানে খারাপ দিকে যাবে। যদি শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান যদি সমাজ দেখাতে না পারে, তাহলে সেটা আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বাজে বার্তা যাবে। এটা আমার একটা ভাবনা, ব্যক্তিগত।